তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও চলে যাচ্ছি বস, ভগবানের দয়া। আর সবাইকে আমার তরফ থেকে, অর্থাৎ এমপি অফিসিয়াল 2017 পক্ষ থেকে শুভ উল্টোরথ যাত্রা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন এবং আজকে অলরেডি আমি রেডি হয়ে গেছি। তোমরা চিন্তা করছো কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, অবশ্যই আছে। আজকে আমাদের অফিস কলিগের মেয়ের বিয়ে, তো আমরা সেখানে যাব। আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না, কাছেই একদম। তো আমার একটা বন্ধু আসবে নিতে, আর বাকি বন্ধুরা অলরেডি পৌঁছে গেছে। আমি একটু লেট। ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, এটা রিকোয়েস্ট রইলো। এবং বিয়েবাড়িতে আমি কী কী করলাম, বন্ধুদের সাথে কেমন এনজয় করলাম, কী করেছে সেখানে। আর বিশেষ করে বাঙালিদের ভাই ভোজন রসিক, তো ভোজনে কী কী আছে সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, স্কিপ না করে। তো ফ্রেন্ডস, আমার বন্ধু চলেছে, আমার ভাই চলেছে দিব্যেন্দু নিতে, গাড়ি নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি গিফটটা আমার বাড়িতেই ছিল, তাই জন্য তোমাদের যেটা বলেছিলাম। দেখতে পাচ্ছ আগে অবস্থা, ভিড়, আমরা জ্যামে এতক্ষণ আটকে ছিলাম। হালাত টাইট করে দিয়েছে। কিছু বুঝতে পারছিলাম না। রথ জিন্দাবাদ, জগন্নাথ জয় জগন্নাথ জিন্দাবাদ, কিন্তু আমাদের তো কষ্টের শেষ নেই, সেটা কিছু করো। বন্ধুরা ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। আমরা অলরেডি এসে গেছি ডায়মন্ড প্লাজার সামনে। অলরেডি ফোন করছে। ঠিক আছে, পরে। তো বিয়েতে ঢোকার সাথেই আমাদের বরণ করে নিল। কি সুন্দর দেখো তোমরা। তো ঢুকে দেখি অলরেডি মেয়ে বিয়ের পিড়িতে বসে গেছে। তো আমরা কী করব, কিছুক্ষণ ওয়েট করলাম, বিয়েও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর বিয়ের শেষে মেয়ে আর জামার সাথে সেলফি জোন, এবং আমার অফিস কলিগদের সাথেও সেলফি টাইম। আমাদের অফিস সিস্টাররা বিয়ে বাড়ি বলে কথা, সেলফি না তুললে হয়? তো সবার সাথে ছবিটাই আসল। যার কথা বলছিলাম, এই যিনি মুনমুন্দি, এনার মেয়ের বিয়ে। আমরা সবাই এসেছি, আমাদের হসপিটাল সিস্টাররা সব একসাথে, ইনক্লুডিং মি। ফ্লোর ম্যানেজাররা ওইদিকে রয়েছে। তো বন্ধুরা দেখো, ব্যাঙ্কোয়েট হলটা কি সুন্দরভাবে সাজানো, অপরূপ লাগছে। আর মাঝখানে ঝাড়গুলো তো অসাম লাগছে, জাস্ট আমার খুব ভালো লেগেছে। আর কার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আমরা চলে গেলাম প্লেট কাউন্টার। প্লেট কাউন্টারটা সাজিয়েছে দেখো কি সুন্দরভাবে, অপরূপ লাগছে। এটা হচ্ছে স্যালাড কাউন্টার, মারাত্মক সাইজছিল স্যালাড কাউন্টার। কি না ছিল, কত রকমের আইটেম ছিল, সব তোমাদের সামনে তুলে ধরলাম। ছিল রুমাল রুটি, ডাল মাখানি, তাওয়া ফিশ। এটা আমার খেতে নতুন তো লাগলো, বেশ ভালোই লাগলো খেতে। ছিল মাটন বিরিয়ানি, আমার ফেভারিট বস। মাটন বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। ছিল চিকেন কষা। এবার চলে গেলাম ভেজ আইটেম। ভেজ আইটেমও অনেকে ননভেজ খায় না, ভেজ আইটেম ছিল পনির পাসিন্দা, ছিল চিলি পনির, ছিল পোলাও, সাদা ভাত, মাছ, চানার কোপ্তা, শেষে চাটনি। টাটারে দেখতে পাচ্ছি বন্ধুরা, রসগোল্লা আমাদের প্রিয়, আর জিলেপি তো মাস্ট থাকবে। এটা হচ্ছে মাখা সন্দেশ। এটা সেই পান কাউন্টার, কি সুন্দরভাবে সাজানো দেখো। স্টার্টারে চলে আসলাম, খিদে পেয়েছিল বহুত জোরসে। মোটামুটি সবাই এসে গেছি। এই হচ্ছে অভিষেক, আমার ভাই। দিব্যেন্দু, যার গাড়িতে করে আসলাম। অরূপ 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 ওইদিকে রয়েছে। ঠিক আছে, আগে দেখা যাক। আমরা ফ্লোর ম্যানেজার অলরেডি এসেছি, মানে আমার অফিস কলিগরা এসে গেছে। প্রিয়াঙ্কা, অভিষেক, দিব্যেন্দু, মাম, প্রিয়া, সঙ্গমিত্রা সবাই রয়েছে, অরূপ আছে। ওই তারপর আবার চলে আসলো ফটো সেশন। এত সুন্দর ফটো তোলার জায়গা, সেটা কেউ মিস করে? ফটো তোলার পরে এবার সব নাচে ব্যস্ত।
মাতালরা মদ খেয়ে ভিডিও করছি সেও বড় মাথা। তো বন্ধুরা এত বেশি সব নাচানাচি করে যে চলে আসলাম মকটেল কাউন্টারে চলে এসে একটু গলা ভিজিয়ে নিলাম কী খাবো সেটাই চিন্তা করছি, ভাবনা চিন্তা হচ্ছে। আর এখানে বড় ডিসকাস চলছে কে কী খাবে, কী রকম খাবে। তো এই ভাইটাকে দেখছি কি সুন্দর লেমন সোডা টাইপস বানাচ্ছে, আর কি যেন বানাচ্ছে বেশ বললো, সে ট্রাই করলাম আপাতত। তো এবার আমাদের খাওয়া দাওয়া পালা, রাতে ডিনার করে বাড়ি ফেরার পালা। চলে ডিনার করতে, ডিনার করে চলে আসলাম পান কাউন্টারে। তো পান কাউন্টারে এসে এত সুন্দর অ্যাটমসফিয়ারটা লাগছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে পান কাউন্টারটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর কার কার পান খেতে ভালোবাসো আর কি পান খেতে ভালোবাসে সেটা অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে। সো বাড়ি ফেরার সময় পেয়ে গেলাম যার বিয়েতে আমরা গেছিলাম। এই যে বাড়িতে সব যাচ্ছি, দিব্যেন্দু আবার আমাদের বাড়ি ছেড়ে দিচ্ছে।